বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন চাঁদে পৌঁছানোর চেষ্টা করছে। আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত সহ আরও অনেক দেশ একের পর এক চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন চাঁদের ভিতরের অবস্থা কেমন হতে পারে? চাঁদ কি শুধুই মাটি, নাকি পাথরও আছে? সমুদ্রের কোনো চিহ্ন আছে, নাকি নদী প্রবাহিত হয়? চাঁদের পৃষ্ঠে পাহাড় আছে, নাকি বিস্তৃত বালুময় প্রান্তর? জল আছে, নাকি শুধুই বরফ জমে আছে? বন্ধুরা, এসব কৌতূহল মেটাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন চন্দ্রপৃষ্ঠের রহস্য উন্মোচনের এই যাত্রা শুরু করি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের পৌঁছানোর রেকর্ডটি আমেরিকার, যারা মাত্র 4 দিনে চাঁদে পৌঁছেছিল। যদি আমরা আমেরিকার সেই স্পেস ক্রাফটে যাত্রা করি, তবে আমাদের চাঁদে পৌঁছাতে 4 দিন সময় লাগবে। 4 দিন পর আমরা চাঁদের পৃষ্ঠে পৌঁছাবো। চাঁদে নামার পর প্রথমে আমরা যে জিনিসটি দেখতে পাবো সেটি হলো চাঁদের অন্বেষণ মাটি। চারিপাশে প্রচুর বড় গর্ত বা ক্রাটার দেখা যাবে। চাঁদের মাটিতে দাঁড়িয়ে তখন আমরা আকাশের দিকে তাকাবো। তখন দূরে আমাদের প্রিয় পৃথিবীকে দেখতে পাবো, যেটি তার অক্ষে অবতরণ করছে। যদিও পৃথিবী ঘুরছে, কিন্তু চাঁদ থেকে এটি স্থির মনে হবে। অর্থাৎ যদি আমরা দীর্ঘদিন ধরে পৃথিবীর দিকে তাকিয়ে থাকি, আমাদের মনে হবে পৃথিবী চাঁদের আকাশে একেবারে স্থির। চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে 6 গুণ কম। এর মানে হলো চাঁদের মাটিতে পা রাখার পর আমাদের ওজন 6 গুণ কমে যাবে। যদি আপনার ওজন পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে চাঁদের পৃষ্ঠে আপনার ওজন হবে মাত্র 10 কেজি। ফলে চাঁদের মাটিতে নেমে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন। সহজে এদিক সেদিক লাফিয়ে চলাফেরা করতে পারবেন। এই কারণে নীল আর্মস্ট্রং যখন চাঁদে হাঁটছিলেন, তখন তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছিলেন। চাঁদে সাধারণভাবে হাঁটা সম্ভব নয়, তাই তিনি এমনভাবে চলাফেরা করছিলেন। নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীদের পায়ের ছাপ আজও চাঁদের পৃষ্ঠে রয়েছে। চাঁদে বাতাসের অভাবের কারণে এই চিহ্নগুলো এখনো মুছে যায়নি। চাঁদের দিকে কিছু দূর এগিয়ে গেলে আপনি যখন চারিপাশে তাকাবেন, তখন প্রচুর আবর্জনা, ব্যাগ, কাগজ, নষ্ট স্যাটেলাইট এবং মহাকাশযান দেখতে পাবেন। এই সবগুলো আবর্জনা আমরা নিজেদের হাতেই সেখানে ফেলেছি। এত বেশি আবর্জনা জমা হয়েছে যে সহজে 5টি ট্রাক ভরে যাবে। চাঁদে এই আবর্জনাগুলো মহাকাশচারীদের মূল মন্ত্র এবং বমি সমেত ফেলানো, যা চাঁদের মাটিতে পড়ে আছে। এখন ভাবুন, আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে কিছু একটা আপনার দিকে আসছে এবং তা আপনার মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আকাশ থেকে আসা বিপদ আপনার জন্য মারাত্মক হতে পারে। চাঁদের মধ্যাকর্ষণ কম থাকার কারণে এখানে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডলের অভাবে মহাকাশচারীর ওপর উল্কাপিণ্ডের মতো বিপদের সম্ভাবনা সব সময় থাকে। ধরুন আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন এবং তখন একটি উল্কাপিণ্ড আপনার উপর আছড়ে পড়ল। এই ধরনের ঘটনা সম্ভব এবং এই কারণেই চাঁদে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চাঁদে যে বড় এবং কালো ছোপগুলো দেখা যায়, সেগুলো আসলে গর্ত। গর্তের মধ্যে সূর্যের আলো না পৌঁছানোর ফলে সেগুলোকে ছোপের মতো মনে হয়। সূর্যের পরে আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো চাঁদ। যখন আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, তখন আকাশ নীল মনে হয়, কিন্তু চাঁদ থেকে দেখা আকাশ কালো মনে হয়। চাঁদে আপনি যখনই আকাশের দিকে তাকাবেন, আপনি অনুভব করবেন যেন আপনি এক অন্ধকার আকাশের জগতে প্রবেশ করেছেন। এই দিকে চাঁদে যাতে আপনাদের বোরিং অনুভূতি না হয়, সেই জন্য নাসা বিশেষ ব্যবস্থা নিয়েছে। নাসা চাঁদে ওয়াইফাই সুবিধা প্রদান করে বিশ্বে রেকর্ড করেছে, যার মাধ্যমে চাঁদে 19 MBPS পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যায়। অর্থাৎ চাঁদে থাকাকালীন আপনার যদি বোর লাগে, আপনি ইন্টারনেট ব্যবহার করে নিজেকে এন্টারটেনমেন্ট করে তুলতে পারবেন। যদি আপনি চাঁদ থেকে বাড়িতে ফোন করে পরিবারের সঙ্গে কথা বলতে চান এবং ফোনটি বাড়িতে কানেক্ট হয়, তাহলে আপনি দেখবেন যে আপনি কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আপনার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। চাঁদে আপনি যতই জোরে চিৎকার করুন, আপনার আওয়াজ বের হবে না। পৃথিবীতে সর্বত্র বায়ুমণ্ডল আছে, কিন্তু চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই।
তাই সেখানে ধ্বনি তরঙ্গের সঞ্চার হয় না। যদি আপনি চাঁদে কাউকে চিৎকার করে ডাকেন, তাও সে আপনার আওয়াজ শুনতে পাবে না। তবে চাঁদে মহাকাশচারীরা বিশেষ ধরনের স্পেস স্যুট পরে থাকেন, যার মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন ভরে কৃত্রিমভাবে বায়ুমণ্ডলে চাপ তৈরি করা হয়। এর ফলে তারা মাইক্রোফোনের সাহায্যে অন্যদের সঙ্গে সহজে কথা বলতে পারেন। ভবিষ্যতে যদি চাঁদে মানব বসতি গড়ে ওঠে, তবে টেলিফোনের মাধ্যমে চাঁদে কথা বলা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চাঁদ থেকে পৃথিবীতে সিগন্যাল পৌঁছাতে প্রায় 127 সেকেন্ড সময় লাগে। এই কারণে পৃথিবীতে কারোর সঙ্গে যোগাযোগ করলে আপনাকে থেমে থেমে কথা বলতে হবে। বন্ধুরা, এবার চাঁদের দিন ও রাতের সম্পর্কে আপনাদের জানাবো। চাঁদের পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে 27.3 দিন সময় লাগে এবং একই সঙ্গে এটি নিজের অক্ষের ওপরও এক পাক ঘুরতে 27.3 দিন সময় লাগে। এই কারণে আমরা সবসময় চাঁদের একটি দিকেই দেখতে পাই, অন্য দিকটি লুকিয়ে থাকে। চাঁদে প্রায় 14 দিনের জন্য রাত এবং 14 দিনের জন্য দিন থাকে। চন্দ্রপৃষ্ঠ উপস্থিতির বস্তুর ওপরে দিন ও রাতের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। তাদের তাপমাত্রা আনুমানিক -153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। অন্যদিকে দিনের বেলায় এটি 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। এছাড়াও চাঁদের বিভিন্ন এলাকার পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের দক্ষিণ মেরু সবচেয়ে বেশি ঠান্ডা হয়, যেখানে রাতে এতটাই ঠান্ডা হয়ে থাকে যে পৃথিবীর মানুষের পক্ষে সেখানে অবস্থান করা সম্ভব নয়। মানব বসতি গড়ে তোলার কথা তো ভাবাই যায় না। বিজ্ঞানীদের মতে চাঁদের দক্ষিণ মেরুর দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি গরম না থাকলেও রাতে মারাত্মক ঠান্ডা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে এবং বরফ জমতে শুরু করে। এই ভয়ানক পরিস্থিতির কারণে চাঁদে এখন পর্যন্ত যেসব মিশন পাঠানো হয়েছে সেগুলো সবকিছুই উত্তর এলাকায় হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে রাতে আমরা যে উজ্জ্বল চাঁদ দেখি তার কিন্তু নিজস্ব কোনো আলো নেই। চাঁদের যে আলো আমরা দেখি সেটা আসলে সূর্য থেকে আসা আলোর প্রতিফলন। অর্থাৎ যদি সূর্য আমাদের আলো দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমরা আর কখনোই চাঁদ দেখতে পাবো না। সূর্য নিজস্ব আলো না দিলে চাঁদ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। আপনারা কি জানেন চাঁদ আস্তে আস্তে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে? হ্যাঁ, এটি সত্যি। গবেষকদের মতে চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় 3.85 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। আরও জানা গেছে যে প্রায় 45 মিলিয়ন বছর পর চাঁদ পৃথিবী থেকে এতটাই দূরে সরে যাবে যে পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যাবে না। চাঁদের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় এবং জোয়ার ভাটা হলে পৃথিবীর সমুদ্র তীরগুলোতে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। বন্ধুরা, আপনারা কি জানেন চাঁদের মাটিতে অনেক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়? চাঁদের মাটিতে হিলিয়াম-3 নামে একটি বিশেষ উৎপাদন পাওয়া গেছে, যা পৃথিবীতে খুবই বিরল। হিলিয়াম-3 সাহায্যে ভবিষ্যতের মানুষ প্রচুর শক্তি উৎপাদন করতে পারবে। বিজ্ঞানীরা মনে করেন হিলিয়াম-3 যথাযথ ব্যবহার মানব সভ্যতা চিরতরে বদলে দিতে পারে এবং এটি পৃথিবীতে শক্তির সংকট মেটাতে সক্ষম হতে পারে। হিলিয়াম-3 থেকে উৎপাদিত শক্তির মাধ্যমে মানবজাতি চাঁদের বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারবে। এছাড়াও চাঁদে জল ও বরফ পাওয়া গেছে। 2009 সালে নাসার লিক্রোস মিশনের মাধ্যমে জানা যায় চাঁদের দক্ষিণ মেরুতে বরফের উপস্থিতি রয়েছে। বিজ্ঞানীদের মতে এই জল ভবিষ্যতে মহাকাশচারীদের জীবন ধারণে সহায়ক হতে পারে এবং চাঁদের দীর্ঘমেয়াদী মিশন পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাঁদের মাটিতে যদি আমরা সঠিকভাবে গবেষণা করতে পারি, তাহলে পৃথিবীর বাইরে এক নতুন জীবন গড়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ সম্পর্কে আরও অনেক তথ্য ও রহস্য রয়েছে, যেগুলি মানুষ ধীরে ধীরে আবিষ্কার করছে। ভবিষ্যতে মানুষ চাঁদকে নিয়ে আরও নতুন নতুন পরিকল্পনা করবে এবং একদিন হয়তো আমরা চাঁদের মাটিতে ঘর বাড়ি তৈরি করে বসবাস করতে পারবো। চাঁদে মানব বসতি গড়ার স্বপ্ন বর্তমানে অনেকটাই বাস্তবতার পথে এগোচ্ছে। বিশেষ করে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চাঁদে দীর্ঘমেয়াদী মিশনের পরিকল্পনা করছে। নাসা 2025 সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠাতে চায়। এই মিশনের প্রধান লক্ষ্য হলো
চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করা, যাতে ভবিষ্যতের মানুষ চাঁদের মাটিতে দীর্ঘদিন বসবাস করতে পারে এবং সেখান থেকে আরও দূরবর্তী মহাকাশ অভিযানের পরিকল্পনা করতে পারে। চাঁদের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা নানা পরিকল্পনা করছেন, যেসব চাঁদ থেকে মঙ্গল গ্রহে অভিযানের জন্য চাঁদকে একটি স্টপেজ পয়েন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। চাঁদের কম মাধ্যাকর্ষণের কারণে মহাকাশযান সেখান থেকে উৎক্ষেপণ করা অনেক সহজ হবে। এই কারণে চাঁদকে মহাকাশ অভিযানের কেন্দ্রবিন্দু হিসাবে ভাবা হচ্ছে। ভবিষ্যতে চাঁদ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ, জলের উৎস এবং বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও চলছে। যদি এগুলো সফল হয়, তবে চাঁদে মানব বসতি গড়ে তোলার স্বপ্ন আর বেশি দূরে নয়। পৃথিবীর কারণে চাঁদের আবহাওয়া পরিবর্তন না হলেও চাঁদের কারণে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। পৃথিবী থেকে চাঁদকে দেখতে গোলাকার মনে হলেও বাস্তবে চাঁদ ডিম্বাকার। আমাদের সৌরমণ্ডল কমপক্ষে 200টি উপগ্রহ আছে, কিন্তু কোথাও প্রাণের অস্তিত্ব নেই। পৃথিবী এবং চাঁদের কারণে জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ পৃথিবীর সাথে থিয়া নামের গ্রহের সংঘাতের সময় পৃথিবী 23.5 ডিগ্রি হেলে গিয়েছিল। যদি সেই সময় চাঁদে কোনো অস্তিত্ব নাও থাকতো, তবে পৃথিবী পুনরায় সোজা হয়ে যেত। ফলে উভয় মেরুতে বরফের পাশাপাশি নিরক্ষরেখা সংলগ্ন এলাকা আগুনে ঝলসে যেত। সুতরাং বন্ধুরা, আপনি কি মনে করেন মানুষ কবে চাঁদে যেতে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।